আমি গ্রীষ্মের ছুটিতে মেয়েকে নিয়ে এসেছিলাম পুরুলিয়াতে। আর এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেলের শরবতের রেসিপি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন লাগবে রেসিপিটি আর আমার প্রেজেন্টেশন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত আর অনুপ্রাণিত করে। ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি, যে কোনো প্রেজেন্টেশন সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी हर रेसिपी आपको समझ में आ जाएगी। তো আমি বাড়ি চলে এসেছি আর এখন বেলগুলো প্রথমে ফাটিয়ে নিতে হবে। যতটা দরকার ততটা পরিমাণই একসাথে বানাবেন। আর এই দুপুর রোদে আমি শরবতটা বানিয়ে রাখবো, বিকেলে এটা খেতে দারুণ লাগবে। এমনকি এখনও খাওয়া যায়, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রথমে বেলগুলো ফাটিয়ে বেলের শাঁসটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর সেই ক্ষেত্রে একটা স্পুনের ব্যবহার করছি আমি। আর বেলের মধ্যে আঠা থাকে, তাই আঠাগুলো যেন ফ্লোরে না লাগে সেই জন্য একটা প্লাস্টিক নিয়েছি, দেখুন সাইডে রাখা আছে। সেখানেই কিন্তু আমি সমস্ত বেলের খোলা এবং আঠাগুলো ওটার মধ্যেই ফেলবো। সমস্ত বেলগুলোর থেকে এই প্রসেসেই কিন্তু শাঁসটা বের করে নিতে হবে। তারপর এই যে আঠালো অংশগুলো আলাদা করে এই প্লাস্টিকটার মধ্যে ফেলে দেবো আমি। তাহলে বেলের যে আঠা ফ্লোরে লেগে ফ্লোরটা নোংরা হয়ে যায়, সেটা অনেক সহজে আমরা পরিষ্কার করতে পারবো। এখন মোটামুটি আঠাগুলো বাদ দিয়ে আমি খানিকটা জল এটার মধ্যে অ্যাড করে দিলাম। তবে আপনি চাইলে এই পর্যায়ে একটু বরফও দিতে পারেন। আমি একেবারেই ভিলেজ স্টাইলে বানাচ্ছি, তাই বরফ এখানে একেবারেই ইউজ করিনি। ঠান্ডা মাটির জল, মাটির হাঁড়ির জল আমি এখানে ইউজ করেছি। মানে ভাবুন টেস্টটা কী হবে, মাটির হাঁড়ির জল আর গাছের পাকা বেল। এখন ভালো করে এরকমভাবে যেগুলো শক্ত অংশ আছে বা আঠা বা বীজ আছে, সেগুলো এরকমভাবে হাতে করে কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে নিংড়ে নিংড়ে একটু ধৈর্য নিয়ে এই কাজটা কিন্তু করতে হবে। আর কোনোভাবেই যেন বীজ, আঠা বা শক্ত অংশ এটার মধ্যে না থাকে। হয়ে গেছিল। এখন আমি দু রকম বেলের শরবত বানাচ্ছি। তো প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা। এখন এটার মধ্যে আমি খানিকটা সুগার ফ্রি অ্যাড করব। বাড়িতে যদি কেউ বয়স্ক রোগী থাকে, সুগারের পেশেন্ট থাকে, তাহলে অবশ্যই এইভাবে আপনি বেলের শরবত বানাতে পারেন। এমনকি আপনি নিজেও যদি স্বাস্থ্য সচেতন হন, তাহলে এইভাবে বেলের শরবত বানিয়ে খেতে পারেন। বেলের কিন্তু অনেক গুণাগুণ, কোষ্ঠকাঠিন্যে এর জুড়ি মেলা ভার, আরও অনেক কিছু গুণ রয়েছে বেলের মধ্যে। তাই প্রকৃতি যা আমাদের দেয় সেটাকে নির্দ্বিধায় গ্রহণ করুন। বাকি যে শরবতটা আছে সেটার মধ্যে এখন চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে, তবে মিষ্টিটা আপনি যেরকম খাবেন সেরকম দেবেন। এই বেলটা যথেষ্ট মিষ্টি ছিল, তাই এই চিনিটাতেই হয়ে যাবে। এখন ভালো করে এটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে, তারপর রেডি হয়ে যাবে বেলের শরবত। তবে ভালো করে চিনিটাকে কিন্তু মেশাতে হবে, বাকি যদি কোনো শক্ত অংশ থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইভাবেই ধীরে 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 নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিতে হবে। এইবার সন্ধে হয়ে আসছে, আমাদের বেলের শরবত খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।